আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শেষ জামানায় আমার উম্মতের উপরে 3টা বড় আযাব আসবে। তাদেরকে জমিনে ধসাইয়া দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে, আর চেহারা বিকৃত করে দেওয়া হবে। আল্লাহর নবীকে সাহাবীরা বলছে, কখন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন, ইজা জাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, মানুষ পানির মতো, এরকম পানির মতো হালাল মনে করে মদ পান করতে থাকবে। নবীজি বলছে, তখন হয়তো কাউকে জমিনে ধসাইয়া দেওয়া হবে, কারো উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে, কারো চেহারা বিকৃত হয়ে যাবে। হতে পারে যুবক এমন কোনো দিন যে সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আর সারা দিন সারা রাত মোবাইলে নারী ছবি, উলঙ্গ দৃশ্য, গান বাদ্য, জিনা ব্যভিচার, মদ জুয়ার আড্ডায় পড়েছিলা, এভাবে রাত 3টায় ঘুমায় গেলা। হতে পারে যদি কোনো দিন কল্পনা করো তো, যদি কোনো দিন ঘুম থেকে উঠে দেখো তোমার চেহারা হয়ে গেছে শূকরের মতো, কুত্তার মতো, বাঁদরের মতো, হতে পারে না? কথা বলে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছরের কোনো কথা ভুল প্রমাণিত হয় না। এই পৃথিবীতে বনি ইসরাইলের পূর্ববর্তী জাতির নাফরমান মানুষকে আল্লাহ তাআলা চেহারা বিকৃত করে পশুর আকৃতি, বাঁদরের আকৃতি বানায় দিয়েছেন, এ কথা কোরআনে আছে। এ কথা কোরআনে আছে। যুবক 14 বছর, 16 বছরের, 18 বছরের অসংখ্য ছেলে আছো তোমরা এমন, গুনাহ করতে করতে, নারী দেখতে দেখতে, গান শুনতে শুনতে, জুয়া খেলতে খেলতে, হারাম করতে করতে তোমাদের চেহারা ভিতরে ঢুকে গেছে, সাফার কোডি ভিতরে ঢুকে গেছে। এত কম বয়সী ছেলে আরেকটু ফিটফাট, আরেকটু সুন্দর, আরেকটু মায়াময়, আরেকটু নাদুস নুদুস দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু গুনাহ তোমার শরীর নষ্ট করে দিছে। তুমি ইনসাফের সাথে দেখো। অতএব আজকে তোমাদের কাছে অনুরোধ করলাম, তোমরা গান বাদ্য, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, ছেড়ে দাও বাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল গিনা মাজামিরুশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাদ্য। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিমাউল আগানি ফিসকুন, গান শোনা প্রকাশ্য পাপ, ওয়াত্তালাজ্জুযু বিহা কুফরুন, গান শুনে মজা পাওয়া কুফরি, কুফরি, কুফরি। গান শুনে মজা, এই যে গান শোনা, এরপরে এই যে এমন তাল মারে না, এমন, এরপরে ঢোলে, এরপরে হাত বাড়ি দেয়, পাও বাড়ি দেয়, এরপরে গায়িকা নর্তকীর গায়ে টাকা দেয়, টাকা ছাড়ে। হ্যাঁ, মনে রাখবা ভাইয়া, যেখানে বাদ্য বাজে, সেটা যদি ধর্মের নামে গান হয়, ভক্তিমূলক গান হয়, পীরের নামে গান হয়, মাজারের নামে গান হয়, আর অন্য সিনেমার নামে গান হয়, একই রকম হারাম, একই রকম হারাম, একই রকম হারাম। এটা যেখানেই বাদ্য সেখানেই হারাম, সেখানেই হারাম। যেখানেই নারীর আড্ডা সেখানেই নেশার আড্ডা, সেখানেই গানের আড্ডা। 3 জিনিস এক ক্ষতি আনে, মদ, নারী আর গান। এ 3টা এক ক্ষতি আনে, এক দাগে। যেখানে মদ আছে সেখানে নারী আছে, সেখানে গানও আছে। যেখানে গান আছে ওখানে নারীও আছে, নেশাও আছে। 3টা কি এক ক্ষতি আনে, এক ক্ষতি, এক দাগে, এক ক্ষতি আনে 3 দাগ। এই 3 জিনিস বরাবর। অতএব কোনো নামে বাদ্য বাজানো যাবে না, কোনো নামে না, ভক্তির নামেও না, অভক্তির নামেও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রিয় যুবক ভাই, আমার শেষ অনুরোধ দোস্ত, তোমাদের কাছে নওজোয়ান অনুরোধ করছি, আমার শেষ 2টা ওসিয়ত। 30 বছরের নিচে তোমাদের যাদের বয়স, তোমরা হাত তোলো, হাত উঠাও। 30-এর নিচে যাদের বয়স, হুজুর দেখেন, আপনি দোয়া করে দেন হুজুর, আল্লাহ যেন করে কবুল করে। কোন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামাও, হাত নামাও। আমার 2টা ওসিয়ত নওজোয়ান আমি বন্ধু তোমাদের কাছে পেশ করলাম। ভালোবেসে আসছো, মহব্বত করে আসছো দোস্ত। আমার 2টা ওসিয়ত। 1 নাম্বার, চোখের হেফাজত করো, নারী দেখো না, ছবি দেখো না, গান শুনো না, অশ্লীল দৃশ্য দেখো না। আব্বা, যে নারীর চাহিদা আল্লাহ বিবাহিত পবিত্র হালাল স্ত্রীর মাধ্যমে পূরণ করে দেবে ইনশাআল্লাহ। ওয়েট ওয়েট ওয়েট, অপেক্ষা করো, পূরণ হবে ইনশাআল্লাহ। তোমার বাবা দাদা পূর্বপুরুষ স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে এভাবে আসছে, তুমিও
এক মা বাবার পবিত্র বন্ধনে তুমি পৃথিবীতে আসছো। অতএব মিলে যাবে, তুমি সবর করো, নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না। চরিত্রহীন রে কেউ মনে রাখে না রে আব্বা। নষ্ট মানুষকে কেউ স্মরণ করে না, অসৎকে কেউ স্মরণ করে না, থুতু দেয়। আর 2 নাম্বার কথা হলো ফজরের নামাজ জামাতের সাথে পড়ো। বলো, আমার একটা ছোট্ট মেহনত আছে, আমি সারা দেশব্যাপী একটা ছোট কাজ করি, সেটা হলো ফজর ক্যাম্পেইন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, এটা হুজুরের দেওয়া আমানত আমার কাছে। হুজুর বলছেন এই কাজ করতে, ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজের প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা, এটা আমার একটা মেহনত। আমি অনেক দিন থেকে এই কাজটা করি, আমার শায়েখ এটা আমার দায়িত্ব দিচ্ছেন, করি। অর্থ হইল কি করবা, একজন যুবক শুধু সিদ্ধান্ত নিবা যে আমি ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। তোমরা হইবা 2 জন, তোমরা এবার আরো 2 জনকে বলবা, হবে 4 জন, তোমরা 4 জন আরো 4 জনকে বলবা, হবে 8 জন। এভাবে বাড়বে, ফজরের মুসল্লি বাড়বে, ফজরের মুসল্লি বাড়বে, মাহাদির সৈনিক বাড়বে। ফজরের মুসল্লি যারা, মাহাদির সৈনিক তারা। ফজরের মুসল্লি যারা, দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের মুসল্লি যারা, বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা। এজন্য ঈসা আলাইহিস সালাম আসরের ওয়াক্তে নেমে আসবেন, আর ফজরের নামাজের পরে ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহাদি ঈসা এবং ফজরের ইমানদার মুজাহিদ মুসল্লি ফজরের পরে দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে শেষ চূড়ান্ত লড়াই শুরু হবে। আসরের নামাজের ভিতরেই মসজিদে আকসা বিজয় হয়ে বিশ্বময় কালেমার পতাকা উড়বে। এটা হাদিসের বাণী। আল্লাহ বলেন, কোন ব্যক্তি যখন গানে, বাদ্যে, গায়িকায়, নায়িকায়, এই গানের ছবি, নৃত্যের আসর, এগুলোতে যখন মগ্ন হয়ে পড়ে, মনোযোগ দিয়ে দেয়, ব্যস্ত হয়ে যায়, খোদার কসম দোস্ত, আল্লাহ তখন বলে, ওয়া ইজা তুতলা আলাইহি আয়াতুনা, এমন নাফরমানের সামনে যখন আমার কোরআন পড়া হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, সে তখন অহংকার করে মুখ ফিরায়, এরকম মুখ ফিরায়, আর এমন একটা ভাব নেয় কাআনলাম ইয়াসমাআহা, যেন সে আমার কোরআন শুনতেই পায় না। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, অথবা এমন একটা ভাব নেয় যেন সে আগের থেকেই কানেই শুনে না, বধির। বধির মানে আমার কোরআন, আমার আওয়াজ, আমি আল্লাহর কালাম, আমার শব্দ, আমার কথা তার কানেই পড়ে না, কানেই পড়েন। এ পরিমাণ গানে অভ্যস্ত, বাদ্যে অভ্যস্ত, নৃত্যে অভ্যস্ত, নায়িকায় অভ্যস্ত, হারাম ছবিতে অভ্যস্ত, যে আমার কথা আর তার কানেই পড়েন। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ বলে, বন্ধু এই সমস্ত নাফরমানদেরকেও অত্যন্ত মর্মান্তিক, নিকৃষ্ট, ভয়ানক আযাবের সুসংবাদ দেন। এটা বিদ্রুপ করে আল্লাহ বলছে যে বন্ধু ওরে সুসংবাদ দেন যে তোমারে টাঙ্গাইয়া ফিরবে। আপনার জন্য সুসংবাদ, আপনি অপেক্ষা করেন, গান শুনতে থাকেন, নারী দেখতে থাকেন, ছবি দেখতে থাকেন, নাটক দেখতে থাকেন, সিনেমা দেখতে থাকেন, নর্তকীর নাচ দেখতে থাকেন, বাদ্যযন্ত্রের তালে তালে নাচতে থাকেন, মজা মারতে থাকেন। আল্লাহ ওয়াদা দিছে, ওরে বলে দিয়েন শুধু আপনার জন্য একটি সুসংবাদ অপেক্ষা করছে, আপনাকে আল্লাহ সর্বোচ্চ পরিমাণের শাস্তি দেবে। আল্লাহ বলছে, বান্দা তুমি জানো না আমি রহমান, এটা তুমি শুনছো না, আমি রাহিম, আমি গাফফার, আমি গাফুর, কিন্তু বান্দা মনে রেখো আমি শুধু রহমান আর রাহিম না, আমি কিন্তু জব্বার, আমি কাহ্হার, আমি আজিজ, আমি যুনতিকাম। আমি যেমন দয়াবান তেমন আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা, আমি সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। আমি ছাড়ব না, আমি ছাড়ব না। বন্ধু আমার, নওজোয়ান সাথী, আমি তোমাদের জন্য বলছি, প্রিয় ভাই আমার, এবার শেষ কথা শোনো। কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে এ কথাই স্পষ্ট প্রমাণ হলো, একজন মানুষের জন্য, মুমিনের জন্য, কোন ইমানদারের জন্য গান, বাদ্য, গায়িকা, নায়িকা, গানের আসর, নৃত্যের আসর, গান বাদ্যের আয়োজন, এই নাটক, সিনেমা, ক্রীড়া, কৌতুক, হাসি, ঠাট্টা, ফালতু বিনোদন, বেহুদা সময় কাটানোর হারাম, সম্পূর্ণ হারাম, নিষেধ। আমার ভাই তুমি বলো, এবার এই বড় মোবাইল দিয়ে দিবানিশি তোমরা কি করছো?
তোমরা কি করছো? 16 বছরের 14 বছরের, হ্যাঁ জরুরি কথা বলছেন, জরুরি কথা বলছেন। আজকে লক্ষ লক্ষ যুবক অনলাইনে মোবাইলে জুয়া খেলে। জুয়া, হায় জুয়ারি, হায় নেশাখোর, নারী লোভী, এই মোবাইলের আসক্ত যুবক। একটা কথা মনে রাখো, এই পৃথিবীতে মানুষ পাপীকে মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। আবার বললাম, আবার শোনো আমারই কথা, মানুষ পাপীকে মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। কোন সুদখুরকে মানুষ মানুষ বলে না, সুদখুর বলে সুদখুর। কোন ঘুষখুরকে মানুষ মানুষ বলে না, ঘুষখুরকে বলে। কোন নেশাখোর তারে মানুষ আর মানুষ বলে না, তারে বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, হারামখোর। অতএব জুয়ারিকে, এই নাফরমান, পৃথিবীবাসী তোকে জুয়ারি বলবে, জুয়ারি। তোরে আর কোনোদিন মানুষ বলবে না। তোর 100 বছর পরে, 100 বছর পরে তোর নাতিরে মানুষ বলবে, সর, তোর দাদা আসিল জুয়ারি, তোর দাদা আসিল নেশাখোর, তোর দাদা আসিল সুদখোর। বেটা জ্বালাইয়া কইলা করে লাইছে গেরাম সুদ খাইয়া, সর তুই এনতে বেটা। শুধু তুমি না, তুমি তোমার আগামী জেনারেশনকেও কলঙ্কিত করে গেলা, লজ্জিত করে গেলা, লজ্জিত অপমানিত করে গেলা। মোবাইল প্রয়োজন থাকতে পারে কারো, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো। যেখানে অফিসের কাজ, ব্যবসার কাজ, চাকরির কাজ, পড়ালেখার কোনো কাজ, ঠিক আছে দোস্ত, প্রয়োজন তো প্রয়োজনই। মোবাইল ধরা কেউ হারাম বলে নাই। মোবাইলের হারাম ছবি, হারাম গান, হারাম দৃশ্য, হারাম নারী, সেটা হারাম বলছে। বড় মোবাইল এমনি হাত দিয়ে ধরা হারাম, সেটা না। তুমি নিয়ন্ত্রণ করো, নিজের আখলাকের হেফাজত করো। চরিত্রের সৌন্দর্য, প্রকৃত সৌন্দর্য, চরিত্রের পবিত্রতা, এটাই মূলত ভদ্রতা। আরবিতে একটা বিখ্যাত কিতাব আছে, লাতাইফুল মাআরিফ, ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহর কিতাব। উনি সেখানে লিখছেন, প্রত্যেকটা রাত সন্ধ্যা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে পৃথিবীবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনোদিন আসবো না, তুমি আমারে কদর করো, নষ্ট করো না। প্রতিটা ভোর জগৎবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি আর আসবো না, আমারে কদর করো, নষ্ট করো। 16ই নভেম্বর 2025 রোজ রবিবার। খোদার কসম বন্ধু, পৃথিবীতে এই শিরোনাম আর কোনোদিন হবে না। ইসরাফিলের ফু পর্যন্ত আর এই শিরোনাম হবে না। আগামী রবিবার হবে, কিন্তু সেটা 16ই নভেম্বর না। আগামী বছর 16ই নভেম্বর হবে, কিন্তু সেটা 2025 না, 2026। তার মানে হুবহু এই শিরোনাম আর হবে না, এই রাত আর হবে না। আজকের মাগরিবের ওয়াক্ত আর কোনোদিন হবে না। আগামীকালকের মাগরিবটা আগামীকালকের মাগরিবের ওয়াক্ত, আজকের এশার ওয়াক্ত আর কোনোদিন হবে না। আজকের জোহরের ওয়াক্ত আর কোনোদিন হবে না। সারা দিনে এক ওয়াক্ত নামাজ যারা পড়লা না সারা দিন, তুমি মুসলমানের ঘরে জন্ম নিছ? তোমার মতো নিকৃষ্ট নাফরমান মুসলমান, মুসলমান এত বড় অসভ্য হয় যে 24 ঘন্টায় একবারও তার রবের সামনে যার কপাল সেজদা দেয় না, তার চাইতে নিকৃষ্ট গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। বেনামাজি তোর চাইতে নিকৃষ্ট গাদ্দার, অসভ্য, বেয়াদব আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। ভোরের কুত্তা তোকে দেখে লজ্জা পায়, সকালের কুত্তা, ভোরের কুত্তা আল্লাহকে বলে, আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কুত্তা তোরে দেখে লজ্জা পায়, কুত্তা। সমবয়সী কিছু অসৎ দুষ্ট, তোমার সমবয়সী কিছু চরিত্রহীন সারা বাস্তব তোমরা দেখো, যারা মোবাইল, নারী, ছবি আর এই চুলের এই বেহুদা মুশরিকের ফ্যাশন নিয়ে ঘুরো, তোমার সামান্য কিছু বন্ধু সমবয়সী ছাড়া
খোদার কসম এই কায়নাতের কোনো কেউ তোমার দিকে তাকায় না। এই পৃথিবীর কোনো মানুষ, কোন মানুষ বিবেকবান তোমার মতো লম্পটের দিকে, চরিত্রহীনের দিকে, নারী ছবি আর জিনার ব্যভিচারের দৃশ্য রাতভর উলঙ্গ ছবি নিয়ে যে পড়েছিলা, সকাল 8টা বাজে 9টা বাজে যেই জানোয়ার ঘুম থেকে উঠলা, তোমার দিকে ওই বাস্তব জানোয়ার যেটা কুত্তা, ওইটাও দেখেন। যদি ইনসাফ থাকে তো তুমি দেখো, তুমি চলো আমার লগে, আমার সাথে তুমি চলো কালকের মাহফিলে, দেখো তোমার সাথে আগায় আসে কয়জন, নামাজের দিকে আগায় আসে কয়জন। আও, কেউ তোমার দিকে ফিরে থুতুও ফেলবে না, থুতু। তুমি মনে করছো তোমারে সুন্দর লাগে, তোমার কাছে সুন্দর লাগে, আর পৃথিবীর কারো কাছে না। অথবা তোমার সামান্য, তোমার মতো আরেকজন অসৎ, তোমার মতো আরেক চরিত্রহীন, যার কপালে সেজদা নাই, তোমার মতো আরেক গাদ্দার, যে গাদ্দার তোমার সাথে একই রকম। এই ছাড়া আর কেউ না, এই ছাড়া আর কেউ না। এই জন্য প্রিয় যুবক, প্রিয় নওজোয়ান, তোমার কাছে আমি অনুরোধ করলাম, এমন আফসুসের জীবন পার করো না বাপ, যে তোমার মা তোমারে ডাকে না, বাপ তোমারে ডাকে না, এই দেশবাসী তোমারে কিছু বলে না, চোখের সামনে তুমি নষ্ট হয়ে যাইতেছ, চোখের সামনে তোমার চরিত্র শেষ হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ছো না, অথচ মাও কাঁদে না, বাবাও কাঁদে না, পাড়া পড়শি, দেশবাসী, স্বজন, আত্মীয় কেউ তোমার জন্য কাঁদে না। চিরে এই ছেলেটার পরিণতি কি হবে? ও যে আল্লাহ চেনে না, নামাজ চেনে না, তার শরীরের মধ্যে কোনো পাক পবিত্রতা নাই, পেশাব করে পানি নেয় না, ঢিলা নেয় না, কোন টয়লেট পেপার ব্যবহার করে না, কি দেখে, কি খায়, কি ঘুমায়, চেহারা কি, শরীর কি, চুল এটা কার মতো, প্যান্ট এটা কার মতো, গেঞ্জি এটা কার মতো। আহারে আব্বা, আমার বড় ভাই আমারে একবারে একদিনে 3বার চুল কাটাইছে, শুধু এক সুতা চুল, সামনে পিছনে 19-20 হয়েছে মনো। বড় ভাই 3বার সেলুনে পাঠাইয়া বলছে যে আবার চুল কাট। আমি 3বার চুল কাটছি, ভাই আমারে বলছে এরপরে এখন যায় গোসল কর। আমার পুরা জীবনে আমার এই 44 কেবল একটা 4টা ফুলওয়ালা রঙিন সাদা টুপির মধ্যে 4টা ফুল পালা একটা টুপি পরছিলাম। আমার আব্বা প্রথম নজর দেখেই আমার মারে বলছে তারে কই ওই টুপি খুলে ফেলতে। আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি পরি নাই, আমার সন্তানও যেন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি না পরে। আমি এশার নামাজের আগে আগেই খুলে ফেলছি, আর কোনোদিন পরি নাই। সেই ছোটবেলার কমপক্ষে 1997 সালে বা 98 সালে হবে আমার বাবার সেই স্মৃতি। আমি জীবনে একবার একটা পাঞ্জাবি এমব্রয়ডারি করা এদিক দিয়া বাজারে কিনা একটা পাঞ্জাবি কিনছিলাম, কিনা 4তলা হোস্টেলে থাকতাম, নিচে নাইমে আসছি আসরের পরে। আমার বড় ভাই দেখছে, ডাক দিয়া আমার পাঞ্জাবিটা টান দিয়া ধইরা টাইনা সিরা গায়ের থেকে টুকরা টুকরা করে ফেলছে। বলছে এটা লাগাইলা কেন? দোস্ত আমার, আমি তোমারে আমার বুজুর্গি বুঝানোর জন্য বলি নাই যে এখন আমি মুরিদ বানামু, প্রথমে আগে আমার বুজুর্গিটা শুনে নেন, আমি কত বড় বুজুর্গ, আব্দুল কাদের জিলানির পরে শেষ এই আমি, এটা না। আমি বুঝাইতে চাচ্ছি যে আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কোনো মানুষের যে তার উপরে একজন অভিভাবক আছে, কেউ তারে নজর রাখে, কেউ তারে খেয়াল করে, কেউ তাকে টেনে ধরে, কেউ তাকে ফেরায় মন্দ রাস্তা থেকে, গুনার রাস্তা থেকে, ভুল পথ থেকে। কাউকে যদি কেউ ফিরায়, এমন একজন অভিভাবক যদি কারো কপালে জোটে, খোদার কসম এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। খানা তুমি 1000 বার খাইতে পারবা বিরিয়ানি, কিন্তু 1000 বারও যদি তুমি সর্বোৎকৃষ্ট খানা খাও, এরপরও 1000 বারই তুমি বাথরুমে গিয়া এগুলা থুইয়া করবা, এটা থাকবে না।
এই পৃথিবী